আপনি যখন ম্যাচে নামবেন তো আসলে অনেক ধরনেরই সিক্রেট ঘটতে পারে, বাট তারাও হয়তো অনেক সময় ধরে ফিলিং করতেছিল বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারে নাই। মুশি ভাই অনুম কোনো কিছু বলে নাই, বাট মুশি ভাই তো নর্মালি আম্পায়ারের সাথে কথা বলতেছিল, বাট ও কি বুঝছে না বুঝছে তাও হয়তো ও রিয়্যাক্ট করছে। আপনি যখন একটা সিনিয়র প্লেয়ারের সাথে মানে ড্রেসিং রুম শেয়ার করবেন, তার যে একটা অভিজ্ঞতা বলেন বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে তার সাথে আরেকজন যে থাকে, তো আসলে তারও খেলাটা সহজ হয়। যেরকম ভালো আছে সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। আপনি বিগত দিনে দেখবেন যে পাকিস্তান কিন্তু এই টিম নিয়েই অনেক জায়গায় রেজাল্ট করছে, বাট এটাও চিন্তা করতে হবে যে ডে বাই ডে আমাদের টিমের অবস্থানটাও কোথায়। আসলে এখানে স্যাটিসফাইডের মানে কোনো বিষয় না, আরও একটু লম্বা করতে পারলে হয়তো বা টিমের জন্য আরও ভালো হতো, বিকজ উইকেট এখনও স্টিল গুড। তো আমরা যদি আরও কিছু আরেকটু যদি পার্টনারশিপ করতে পারতাম হয়তো বা আরও ভালো হতো। আপনি দেখবেন যে হয়তো বা কিছু কিছু জায়গায় ল্যাকিং ছিল বিগত দিনে, হয়তো বা টেলের কাছ থেকে রান আসে নাই হয়তো বা সেজন্য এরকম প্রশ্নটা, বাট এখন আপনি দেখবেন যে অনেকেই এটা নিয়ে অনেক সিরিয়াস, বাট কোচিং স্টাফ থেকে শুরু করে বা ইন্ডিভিজুয়ালি প্লেয়াররাও আপনার এদিকে খুব আগ্রহ যে আমরা যদি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য লাভ, এবং একটা পার্সোনালি হিসেবে যে একটা প্লেয়ারের জন্যও লাভ, যে আমি বোলিংয়ের পাশাপাশি যখন আমি 20-30টা রান করতে পারবো, এটা অবশ্যই একটা বিগ অ্যাডভান্টেজ। আপনি যখন একটা সিনিয়র প্লেয়ারের সাথে মানে ড্রেসিং রুম শেয়ার করবেন, তার যে একটা অভিজ্ঞতা বলেন বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে তার সাথে আরেকজন যে থাকে, তো আসলে তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাটিং করতেছিলাম হয়তো আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছিল, তো হয় কি যে এই কারণে দেখা যাচ্ছে আপনি ব্যাটিং করবেন 50% আর 30-40% আপনার জন্য ইজিটা হয়। তো সিনিয়র মানে একজন অভিজ্ঞ কারোর সাথে ব্যাটিং করাটা বা ড্রেসিং রুম শেয়ার করাটা, অনেক কিছু বুঝতে পারাটা সহজ হয়ে যায় আর কি। আপনি যখন ম্যাচে নামবেন তো আসলে অনেক ধরনেরই সিক্রেট ঘটতে পারে, বাট তারাও হয়তো অনেক সময় ধরে ফিলিং করতেছিল বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারে নাই। মুশি ভাই অনুম কোনো কিছু বলে নাই, বাট মুশি ভাই তো নর্মালি আম্পায়ারের সাথে কথা বলতেছিল, বাট ও কি বুঝছে না বুঝছে তাও হয়তো ও রিয়্যাক্ট করছে। আর আমার সাথে যেটা হয়েছে, আসলে আমাকে বলতেছিল যে তুমি ব্যাটিং করতে আসো, আসলে এটা তো ওর বিজনেস না, এটা আমার বিজনেস ব্যাটিং করাটা। দেখেন, প্রথমত এটা ফোর্থ ইনিংস, বাট যতই ফোর্থ ইনিংস হোক উইকেট স্টিল এখনও গুড, বাট দিন শেষে আমাদের টার্গেটটাও দেখতে হবে। তারা যখন টার্গেটের সংখ্যাটা দেখবে হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। তো উইকেট যেরকম ভালো আছে সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 50-50 আছে, বাট এখানে যারাই ভালো করবে তাদের দিকে হয়তো বা ম্যাচটা আসার সম্ভাবনা বেশি আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। না, আমি বিগত দিনেও খেলেছি, আপনি দেখবেন যে মেবি আমাদের বা রাবিদ ভাই ওইটা 15-16 দিকে হবে, যেটা আমাদের খুলনাতে হয়েছিল, মিরপুরে হয়েছিল। তো ওই সময় হয়তো বা আমার কাছে মনে হয় যে ওই সময় অনেক ভালো টিম ছিল, ওই সময় আমাদেরও ভালো টিম ছিল, বাট এখনও আসলে সময়ের পরিপ্রেক্ষিতে টিম অনেক চেঞ্জ হয়। বাট আসলে মাঠে যখন নামবেন আসলে ভালো খেলাটা ইম্পর্টেন্ট, যে টিমটা ভালো খেলবে তারাই সাকসেস হয়। আপনি বিগত দিনে দেখবেন যে পাকিস্তান কিন্তু এই টিম নিয়েই অনেক জায়গায় রেজাল্ট করছে, বাট এটাও চিন্তা করতে হবে যে ডে বাই ডে আমাদের টিমের অবস্থানটাও কোথায়। আমি এখানে এখন দেখতেছি যে আমাদের টিমের অবস্থানটা অবশ্যই অনেক ভালো, এবং আমরা যখন ভালো কিছু করব অনেক বড় বড় টিমকে আসলে সহজে হারানোটা বা একটু ডিফিকাল্টি হারানোটা আমাদের জন্য ইজি হবে আর কি।